নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। ঘাটাল পৌরসভার অন্তর্গত গুরুদাসনগর, শ্রীরামপুর ও নিশ্চিন্দিপুরে রাতে দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গুরুদাসনগর শ্রীরামপুর শীতলা মাতা মন্দিরের পুরোহিত পুজো করতে এসে দেখেন মন্দিরের সব তালাগুলিই ভাঙা। তারপরে মন্দিরে ঢুকতেই দেখেন ঠাকুরের বিগ্রহে কোনো গয়না নেই। ঠাকুরের মাথায় একটি মুকুট, গলায় সোনার হার, কানের দুল এবং আরও কয়েকটি গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কিছু দূরেই আরও একটি শিব মন্দিরেও চুরি হয়েছে বলে জানা গিয়েছে। শিবের মাথায় রূপোর চাঁদ এবং প্রণামী বাক্সের সব টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুটি মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে বলে জানা যায়। শিবরাত্রি উপলক্ষে মেলা চলছিল শিব মন্দির প্রাঙ্গণে। তা সত্ত্বেও কিভাবে মন্দিরে চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ। অনুমান, দুই জায়গাতেই একই দুষ্কৃতীরাই চুরি করে পালিয়েছে। ছোট দিয়ে যখন একটা ভুল করে বেরিয়ে গেল, তখন 2:30 বাজে। ঘর ঢুকেছে কালকে এই বাক্সটা নিয়ে এটা স্কেলে দিয়ে আর নিচে ফেলে এসেছিল ওই কফি বাড়ি। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিয়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরিবাড়ি বুথ এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরিবাড়ি গ্রামের বাসিন্দা সক্রিয় বিজেপি কর্মী হৃষিকেশ ধাউড়িয়ার বাড়িতে হামলা চালায় স্থানীয় শাসক দলের একদল কর্মী। গভীর রাতে তার বাড়িতে চড়াও হয় এলাকাবাসীরাও। এরপর তাকে বাড়ি থেকে টেনে বের করে এনে চালানো হয় মারধর। আগুন ধরিয়ে দেওয়া হয় তার মোটর বাইকে। হৃষিকেশ বাবুর স্ত্রী সরস্বতী ধাউড়িয়াকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হৃষিকেশ বাবুর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, তার বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যদিও এই ঘটনার পর থেকে হৃষিকেশ বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত গড়িয়ে বেলা বাড়ার সাথে সাথে বিজেপি তৃণমূলের দিকে অভিযোগ করার কারণে ফের উত্তেজনা দেখা দেয় ঘটনাস্থলে। এই ঘটনায় বিজেপির পক্ষে অভিযোগ, হৃষিকেশ ধাউড়িয়া তাদের দলের কর্মী হওয়ায় সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র করে তার বাড়িতে হামলা চালানো হয়েছে। যদিও তার এখনও খোঁজ পাওয়া যায়নি। তার বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে মিথ্যে মামলা সাজানো হচ্ছে এবং তার স্ত্রীকে পুলিশ আটক করার পাশাপাশি তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো বলেই তাদের অভিযোগ। অন্যদিকে স্থানীয় তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তাদের অভিযোগ, হৃষিকেশ ধাউড়িয়া সহ বিজেপির কিছু দুষ্কৃতী দিন কয়েক ধরেই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছিল। বুধবার রাতে তাদের গ্রামবাসীরা তাড়া করতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। গ্রামটার নাম কি? বিরিবাড়ি। পুকুরটা বাবার নাম বলতে পারে? পুকুরটা বলতে শেয়ারের পুকুর আছে। যার দেখবো ঘটনা, সামনে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে সারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ বিজেপির দিকে ঢলে পড়েছে। তৃণমূল কংগ্রেস ওরা বুঝতে পেরেছে জনগণ ওদের কাছে নেই, তাই ভারতীয় জনতা পার্টি যাতে সংগঠন না বাড়াতে পারে, বিস্তার করতে পারে, তাই আচমকাভাবে যেখানে সেখানে সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করছে
বিজেপির সংগঠন যেখানে হচ্ছে সেখানে ওরা আক্রমণ করে মানুষকে বাকরুদ্ধ স্তব্ধ করতে চাইছে, গণতন্ত্র হত্যা চলছে। এই যে আপনাদের কোন কর্মীর বাড়ি থেকে পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, ওটা সম্পূর্ণ মিথ্যা। এরা সাধারণ নিরীহ মানুষ, এরা কোনোদিন ওই সব কারবারের সঙ্গে যুক্ত নয়। এরা ইচ্ছাকৃতভাবে বন্দুক কিংবা গোলা বারুদ বিজেপি কর্মীর বাড়িতে ঢুকিয়ে দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, এর বাইরে কিছু নয়। বাড়ি থেকে আমার মানে আমার পরিবার, ভাজপা পরিবার এরকম ফ্ল্যাগ ট্যাগ লাগিয়েছিল। সে কেউ রাখতে পারে। আমি যদি গণতন্ত্র যদি ঠিক থাকে এবং আমি যদি ভারতীয় জনতা পার্টি করি, তা আমার বাড়িতে ফ্ল্যাগ ফেসবুক থাকবে। বাড়িতে বাইরের 5-7 জন লোককে নিয়ে যেন একটা আলাপ আলোচনা করছে, এরকম একটা খবরাখবর এলো। গ্রামের লোকেরা ওর বাড়ির কাছাকাছি গেল, যাওয়ার পরেই কিন্তু ওই 5-7 জন লোক সহ ওই ঋষিকেশ বলে যে ছেলেটি, ও ছুটে পালিয়ে যায়। পরে আমাদের লোকেরা, গ্রামের লোকেরা সকলেই যায়, গ্রাম প্রধানও যায়। তারা গিয়ে যখন ওখানে দেখে যে ওর দ্বিতীয় পক্ষের স্ত্রীটি বাড়িতে আছে, তাকে যখন একটু প্রেসার করা হয়, বলা বলি করানো হয় যে এত রাত্রে বাইরের লোকজন নিয়ে এখানে কি আলোচনা হয়েছিল, তার ওই দুয়ারের সম্মুখে দেখা গেল যে একটি বাঁশের উপরে 4টা ফ্ল্যাগ টাঙানো আছে, সে ফ্ল্যাগগুলো বিজেপি। তো ওই মহিলা ভয়ে পড়ে হোক যাই হোক বলছে হ্যাঁ বাইরের কিছুজন ছিল, এবং ওই যে আগ্নেয়াস্ত্র যে ব্যাপারটা ওই তুলে ধরলো কিংবা বাড়ি থেকে বার করলো। তখন আমাদের লোকেরা পুলিশেও খবর দেয় এবং স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে, বাড়ির সামনে একটি বাইক ছিল, বাইকটি ওর বাইক কি বাইক থেকে আসা লোকেদের বাইক সেটা আমরা বলতে পারবো না। বাইকটি জনতার রোষে পড়ে সেটা যা হয় তাই হয়েছে। আগ্নেয়াস্ত্র কোথায় ছিল, ছেলেটি তো সিপিএম করত, সিপিএম এর আগ্নেয়াস্ত্র সম্পূর্ণ তো উদ্ধার করা যায়নি। কোন জায়গা থেকে কিভাবে আগ্নেয়াস্ত্র আবার মজুদ হচ্ছে। আর আমাদের দুখিয়া গ্রাম পঞ্চায়েত তো আমাদের সেই 98 সাল দল তখন জন্ম হয়, তখন থেকে আমাদের ওই এলাকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আজও পর্যন্ত রেখেছে। দাঁতন গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মীরা কাজের দাবিতে ফের আন্দোলনে নামলেন। বৃহস্পতিবার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রভাকর সাহুকে আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। প্রায় 2 ঘন্টা নিজের কক্ষে আটকে থাকেন তিনি। স্বাস্থ্য দপ্তর অস্থায়ী পদে স্থায়ী নিয়োগের পর হাসপাতাল কর্তৃপক্ষ অস্থায়ী 10 জন কর্মীকে কাজে আসতে বারণ করে। হঠাৎ করে মৌখিক এই সিদ্ধান্তের বিরোধিতা ও কাজ ফিরে পাওয়ার দাবিতে গত 22শে ফেব্রুয়ারি থেকে 3 দিন লাগাতার অবস্থান বিক্ষোভ করে কর্মচারী সহ তাদের সংগঠন। বিক্ষোভের শেষ দিন হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সপ্তাহের মধ্যে ভেবে দেখার আশ্বাস দিলে তখনকার মতো হাসপাতালের সামনে থেকে অবস্থান তুলে নেন তারা। কিন্তু সপ্তাহ ঘুরলেও কোনো সুরাহা না পেয়ে ফের আন্দোলন শুরু করেন তারা। কর্মচারীদের নিয়োগ করতে হবে। আমাদের দাবি, দাঁতন স্বাস্থ্য দপ্তরে যারা অস্থায়ীভাবে কাজ করছিল হঠাৎ বিনা নোটিশে ওনাদেরকে ছাঁটাই করা হয়। আমাদের সঙ্গে জানার পরে আমরা আন্দোলন করি, 3 দিন বিক্ষোভ সমাবেশ করি। ওখানে বিএমএস সাহেব কথা দিয়েছিলেন, নেতৃত্বরা কথা দিয়েছিলেন যে 7 দিনের ভিতরে একটা সুরাহা করবেন। আজকে আমাদের সেটা 10 দিন 12 দিন হয়ে গেল, 12 দিন ওনারা জানালেন না। আজকে সকালে আমরা বিএমএস সাহেবের কাছে এসেছিলাম, উনি বলছেন আমার কাছে কোনো অর্ডার নেই। আমি বললাম যে ওরা ভলান্টিয়ারি সার্ভিস করবে, সেই মতো আমরা অ্যাপ্লিকেশনও করেছিলাম। উনি বললেন অ্যাপ্লিকেশন দাও, অ্যাপ্লিকেশন দিলাম। উনি আবার অ্যাপ্লিকেশন বললেন না, নেওয়া যাবে না, আমি অ্যাপ্লিকেশন নিতে পারবো না, কাজ করবো না। বাধ্য হয়ে আমরা এই পথে নেমেছি। বিনা নোটিশে ওনাদেরকে ছাঁটাই করেছে। আমি বলেছিলাম লিখিতভাবে ওনাদেরকে নোটিশটা দেওয়ার জন্য, মানে যদি ওনাদের থাকে সরকারি অর্ডার থাকে যে ওনাদেরকে ছাঁটাই করতে হবে, তাহলে ওই অর্ডার কপিটা দিলে আমরা চুপচাপ বাড়ি চলে যাবো। উনি অর্ডার কপিটাও আমাদের দিচ্ছেন না। উনি অর্ডার কপিটা যদি দিয়ে দেন আমরা আন্দোলন তুলে চলে যাবো। ওনার কাছে কোনো অর্ডার কপি নেই, অযথা হ্যারাসমেন্ট করে ওনাদেরকে বাড়ানো। 150 থেকে 200 টাকার বিনিময়ে কাজ করতে। এখন সরকারি আদেশনামায় মানে রেগুলার পোস্টিং হয়ে গেল, তাহলে ওদেরকে কাজে বহাল কর্তৃপক্ষ অনুচ্ছেদ। ওরা কিন্তু চাইছে যে তাদেরকে সেই কাজে যে কাজ করছে সে কাজে বহাল রাখতে। আমি ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে যোগাযোগ করলাম, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম। উনি বললেন না, সেরকম করা যাবে না,
যে পরিপ্রেক্ষিতে ওরা মানতে চাইছে না, বলছে আপনাকে রাখতে হবে, কাজে যোগ দিতে হবে। কি পদক্ষেপ নিচ্ছেন এখন তাহলে? আমি তো আমার কিছু করার নেই, আমি জানিয়েছি অধিকৃত জানিয়েছি, তারা বলেছে না আমাকে রাখা যাবে না। এমএলএকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি। ফের ভোট আসছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ভোটের কাজে নিযুক্ত হবেন, কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তাই ভোটকর্মীদের নিরাপত্তার দাবি জানালো শিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার বেলদা আঞ্চলিক কমিটি নারায়ণগড় বিডিওর কাছে দাবিপত্র প্রদান করে। এদিন 8 দফা দাবি জানানো হয়েছে মঞ্চের পক্ষ থেকে। প্রতিবারে ভোটকর্মীদের হেনস্থা হতে হয়, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। গত পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী শিক্ষক রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যুর পর ভোটকর্মীদের সুরক্ষার দাবি উঠেছে। গড়ে ওঠে ঐক্যমঞ্চ। বিভিন্ন দপ্তরে তাদের দাবি তুলে ধরা হয়েছে। ফের লোকসভা ভোট আসন্ন, ভোটকর্মীদের বিভিন্ন ভোট কেন্দ্রে যেতে হবে। যৌথ মঞ্চের সদস্য প্রতাপ পণ্ডা বলেন, ভোটকর্মী হিসেবে জীবনের নিরাপত্তা, মান মর্যাদা ও গণতান্ত্রিক ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে নির্বাচন পরিচালনার দাবি জানাচ্ছি। এদিন দাবিপত্রে নজরে আনা হয় নিরাপত্তার বিষয়টি। প্রতি প্রিজাইডিং অফিসারের সঙ্গে 6 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সমেত অন্যান্য বাহিনী দিয়ে ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তা, স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত নিরাপত্তা, ভোটকর্মীর বাড়ি ফেরা পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্বভার গ্রহণ, ভোটকর্মীদের হতাহতের ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ, শুধু মৌখিক আশ্বাস নয় বাস্তবে তার রূপায়ণ করা সহ প্রতিবন্ধীদের ভোটকর্মী হিসেবে না নেওয়ার আবেদন জানানো হয়েছে। ভোট কেন্দ্রে ভোট দিতে পাঠানো চলবে না, শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষাকর্মী ঐক্যমঞ্চ উপযুক্ত নিরাপত্তা না দিয়ে ভোটকর্মীদের ভোট দিতে পাঠানো চলবে না। আজ কাদের উদ্যোগে কি কর্মসূচি হলো? আমরা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে এই নারায়ণগড় ব্লকের বিডিও সাহেবের কাছে আমরা একটা প্রতিনিধি ডেপুটেশন দিলাম। আমাদের মূল দাবি ছিল যে আগামী নির্বাচনগুলিতে যাতে ভোটকর্মী হিসাবে টিচাররা উপযুক্ত করে নিরাপত্তা পায় এবং প্রত্যেক বুথে কমপক্ষে যাতে 6 জন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকে, এটা আমাদের মূল দাবি ছিল। বিগত যে পঞ্চায়েত নির্বাচনে আমরা গেছিলাম বিভিন্ন বুথে ভোট গ্রহণ করতে, তাতে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় আমরা ভুগেছি, মানসিক যন্ত্রণায় ভুগেছি। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে এই যে ঢিলেঢালা অবস্থা নিরাপত্তার, তারই ধারাবাহিক পরিণতিতে প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যু হয়েছে। তার এখনও সঠিক তদন্ত হয়নি বিচারের। আমরা সেই তদন্তেরও দাবি রাখছি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে প্রশাসন যাতে আগামী দিন নির্বাচনগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের নিরাপত্তা দেয়, এই দাবিতে আমাদের ডেপুটেশন হলো আজকে। আপনার নাম? আমি প্রতাপ পণ্ডা। রাজনৈতিক সম্মেলন সংগঠিত হলো ঝাড়গ্রামের সাঁকরাইলে। বৃহস্পতিবার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আঁধারি 3 নম্বর অঞ্চলে সম্মেলন অনুষ্ঠিত হয়। 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন সমস্ত কর্মীকে আবার একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আঁধারি 3 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। নির্বাচনের ময়দানে নেমে কাজ করার আহ্বান জানান সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ মহাপাত্র। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ মহাপাত্র, আঁধারি 3 নম্বর অঞ্চলের সভাপতি ভাগবত মান্না, বিপ্লব মান্না সহ সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ আরো অনেকে। তৃণমূল কংগ্রেসের দলটা হচ্ছে একটা মন্দির এবং আমাদের সামনে বসে আছেন আমাদের পুরোহিত তথা সাঁকরাইল ব্লকের কর্ণধার। মঞ্চের সামনে আগত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি 2-4 কথা বলছি। বেশি কথা বলার অবকাশ নেই, কারণ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি এরা দেশ চালাবে, এরা সরকার চালাবে, ভারতবর্ষে আমরা এরকম একটা সরকার প্রতিষ্ঠিত করেছি। আমাদের নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দপ্তর, ওই দপ্তর থেকে নথি চুরি হয়ে রাফালে কি চুক্তি হয়েছে, কত হাজার কোটি টাকা মোদীবাবু আপনি দুর্নীতি করেছেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সম্মেলন করেছিলাম, আমরা কথা দিয়েছিলাম ব্লকের কাছে
আমাদের 1000 কর্মী সম্মেলন নিয়ে সম্মেলন করব। সম্মেলন করার উদ্দেশ্য আগামী কয়েকদিনের পর সামনে লোকসভা নির্বাচন, গত পঞ্চায়েত নির্বাচন দেখিয়েছে 3 নম্বর অঞ্চল, সারা সাকরাইল ব্লকের যে 10টা অঞ্চল তার মধ্যে 3 নম্বর অঞ্চল 3050 ভোটে আমরা লিড দিয়েছি এবং ঝাড়গ্রাম জেলায় যে 8টি ব্লক 1টি পৌরসভা আছে তার মধ্যে 3 নম্বর অঞ্চল ভালো রেকর্ড ভোট জিতিয়েছে। বিজেপি জিতে গিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছিল এক্ষুনি হীরাবতী বেড়া আপনার দোলই ভাই হেমন্ত দোলই, সেখানে লগতে অত্যাচার শুরু হয়েছিল। 2-1 জায়গায় বিজেপি জিতে গিয়ে আজ ধান্দাবাজি আরম্ভ করেছিল তারা। বামরাজকে রামে পরিণত হয়ে আজ দাদাগিরি শুরু করে দিয়েছিল। শেষ খেলা খেলে দিয়েছে ভাই, আমরা আপনাদের আশীর্বাদ দিয়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের দিন আমাদের বহু জায়গায় মারপিট করা হলো, কি না কি হয়ে গেল, আমাদের ট্রাফিক সব ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হলো। শেষ আশীর্বাদ দিলাম আমরা আপনাদের আশীর্বাদ দিয়ে। ছুটা জগন্নাথ করে দিয়েছি বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতিকে, একেবারে ছুটা জগন্নাথ ভাই। অকাল বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকায় আলু চাষে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে এক আলু চাষির আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে আলু চাষে ক্ষতিপূরণের দাবিতে সিপিএমের পক্ষ থেকে রাজ্য সড়কে আলু ফেলে বিক্ষোভ দেখানো হলো ক্ষীরপাই হালদার দিঘি এলাকায়। এর ফলে ঘাটাল চন্দ্রকোনা ও তারকেশ্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সিপিএম নেতা বিদ্যুৎ রায় বলেন, অবিলম্বে রাজ্য সরকারকে কৃষি ঋণ মুকুব ঘোষণা করতে হবে, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পরে চন্দ্রকোনা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। অফিস থেকে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হলো এক যুবতী। এই ঘটনার পর থেকে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁথি থানা ও মারিস্তা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কাঁথি 1 নম্বর ব্লকের তেঁতুলমুড়ি গ্রামের এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, বুধবার সন্ধ্যায় একটি কর্পোরেট সংস্থায় কাজের শেষে রোজকার মতো ট্রেকারে করে বাড়ি ফিরছিল যুবতী। নামাল ট্রেকার স্ট্যান্ডের কাছে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হেঁটে রওনা দেয় যুবতী। বাড়ি ফেরার সময় ওই যুবতীর উপর চড়াও হয় 2 যুবক বলে অভিযোগ। যুবতী বলেন, দুষ্কৃতী যুবকদের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ছিল। মুখ টিপে তাকে পাশের একটি ঝোপের আড়ালে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় তারা। পাশাপাশি ওই যুবতীর মুখ টিপে ধরে ধস্তাধস্তি ও শ্লীলতাহানি চালানো হয়। উল্টো দিকে একটি বাইকের আলো দেখে ওই যুবকেরা ছেড়ে পালিয়ে যায় তাকে। যুবকেরা পালিয়ে যাওয়ার সময় একজোড়া জুতো ফেলে পালিয়ে যায়। এরপর নির্যাতিতার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসে। স্থানীয়দের সহযোগিতায় তারপরে যুবতী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সমস্ত বিষয়টি জানায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। কাঁথি ও মারিস্তা থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে একটা সামনে থেকে বাইক আসার ফলে
এসে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অন্ধকারের মধ্যে। তারপরে সেখানে আমি চাই যে আমি বাড়িতে ঘটনাটা এসে বলি, তারপরে আমি চাই যে সেই দুষ্কৃতী ছেলেগুলো ধরা পড়ুক। শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিল, কিছু দুষ্কৃতী ওকে ধরার চেষ্টা করেছিল, মোটর সাইকেলের আলোতে ছেড়ে দিয়ে চলে যায়। তাই এলাকাবাসী উত্তেজনা থানায় এলাকা নিয়ে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা হয়েছে। আমরা থানায় খবর পাঠাই, থানা থেকে পুলিশ আসে এবং তদন্ত করে আমরা চাই দোষী ব্যক্তিরা যেন শাস্তি পায়। মেদিনীপুর শহরে আদিবাসী তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল ও ধিক্কার সভা সংগঠিত হল মেদিনীপুরে। সারা বাংলা পরিচারিকা সমিতি ও নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি যৌথভাবে একটি মিছিল ও সভার আয়োজন করে। মেদিনীপুর কালেক্টরেট মোড় থেকে মিছিল শুরু হয়ে মিছিল সারা শহর পরিক্রমা করে। রবীন্দ্র মূর্তির পাদদেশে একটি সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন নারী নিগ্রহ প্রতিরোধ কমিটির মেদিনীপুর শহর শাখার সহ সভাপতি অধ্যাপক সুরেশ চন্দ্র দাস, দীপক বসু, সম্পাদিকা অনিন্দিতা জানা সহ আরও অনেকে। সমাজে নারী ও শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করা, অবিলম্বে বিহারের মতো এ রাজ্যেও আইন করে মদ নিষিদ্ধ করা, প্রচার মাধ্যমে অশ্লীলতার প্রচার বন্ধ করার দাবি করা হয় এদিন। পাশবিক ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সভামঞ্চ থেকে। সংবাদ এ পর্যন্তই। নমস্কার। দেখতে থাকুন সানন্দানী খবর, যেখানে থেমে থাকে না।